গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো তো ঠান্ডায়? আমিও ভালো আছি, আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াকালীর থেকে আমি অদিতা, আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এই ভালোবাসা নিয়ে একটা দিনের শুরু হোক। তো দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, আর চুল আসানোর সময় হয়নি এখনো। তো আমি বসেছি চা নিয়ে, তো এই চাটা খাচ্ছি আর ভিডিওটা শুরু করলাম। তো এখন অনেকটাই সকাল হয়ে গেছে, আর আমার গোপাল সেবা তো হয়েই গেছে। স্নান যেহেতু হয়ে গেছে সেহেতু গোপাল সেবাও হয়ে গেছে, সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তোমার দাদা চা খেয়ে গেল দোকানে, তো দেখি কি আনে। মানে দুধ আনতে দিয়েছি, দুধ তো আনে প্রত্যেক দিন নিত্য। আর বাজারের আলু ফুরিয়ে গেছে, আলু আনতে দিয়েছি। তো তো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, মেয়েকে ডাকবো একটু পরে। আর কটা জিনিস কেচেছি সেগুলো মেলে আসবো ছাদে, আর কালকের জিনিসগুলো শুকোতে দিয়ে আসবো। এখানে 1 কেজি গরুর দুধ জাল বসালাম, আর এখানে 500 মাদার ডায়েরির দুধ জাল হচ্ছে। এটা আমি এইমাত্রই প্যাকেটটা কেটে জাল দিচ্ছি। গতকাল তোমার দাদাভাই 3খানা প্যাকেট এনেছিল, 1খানা ছিল, সেটা জাল দিয়ে রাখছি। আজকে দেখি রাত্রিবেলা একটু পায়েস করো। পায়েস করো মানে মেয়ে কদিন সিমুইর পায়েস খাওয়ার জন্য বলছে, তাই সিমুইর পায়েসটা করবো আজকে। ওকে, দুধগুলো জাল হতে থাকুক। আর আমার রান্নাঘরের অবস্থা দেখো, ছড়ানো ছিটানো চারদিকে। হাত থেকে দুধ পরে কি অবস্থা হলো দেখো, স্লিপ কাটলো বাটিটা। দেখো পরিষ্কার রান্নাঘর, কি অবস্থা হলো আমার। এই ঠান্ডাতে একই তো কাজ করতে ভালো লাগছে না, তার উপর আবার এত কাজ বাড়ছে। তোমার দাদাকে টিফিন দেব, তার জন্য রুটি পাউরুটি সেঁকে নিচ্ছি। দুধ গরম হয়ে গেছে, দোকানে পাঠিয়ে দেব। আমার জন্য 2টো পাউরুটি সেঁকে নেব। এই মাখনটাকে আমি একটু গরম করে নিয়েছি। এগুলো গোপালের প্রসাদ, প্রত্যেক দিন সকালকার 1 দিন 2 দিনের প্রসাদ রেখে দিই। এই প্রসাদটাই আমি তোমার দাদার পাউরুটিতে মাখিয়ে দেবো আর দুধ দিয়ে পাঠিয়ে দেবো। আর আজকে আমার কাজ করতে একদম ভালো লাগছে না, দেখছো পাউরুটি পুড়িয়ে ফেলেছি। ঠিক আছে, আমি এটাকে মাখিয়ে নিই। ফ্রিজে মাখন ছিল তো একদম ইয়ে হয়ে গেছিলো, শক্ত হয়ে গেছিলো, না গলালে না একদম ইয়ে হচ্ছিল না। ঠিক আছে, আমি এই পাউরুটিতে ভালো করে মাখিয়ে নিই। আজকে রান্না করবো বেগুন ভাজা, আলু ভাজা, আর কুমড়ো দিয়ে মটরশুঁটি দিয়ে মুগের ডাল। ভাত হচ্ছে, হয়েই গেছে ভাত, নামিয়ে নেব। আর এদিকে গরম তেল হয়ে গেছে, তাহলে আমি ঝপঝপ করে ভাজাগুলো ভেজে দিই।
আজকে দুপুরে বলেই দিলাম, বেগুন ভাজা, আলু ভাজা আর মুগের ডাল একটু ঘন ঘন করে করেছি। এটাই রাতের রুটি দিয়ে খাওয়া হবে। তো ডাল করেছি আর ভাত আর আলু ভর্তা। গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। কি ঠান্ডা আজকে, যেন ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে। সন্ধ্যেটা দিয়ে আগে চাদরটা গায়ে দিয়েছি, নাহলে গা পুরো একদম কেঁপে যাচ্ছে। তো আমার গপু, কিষান, বাসু সবার শয়ন দিয়ে দিয়েছি, সবাইকে শয়ন দিয়ে দিয়েছি। কেন আর বেশি রাত অবধি আমি এরকম বসে থাকতে পারছি না। এবার খাবো চা। তো আজকে আমি দোকানে যাইনি, তোমার দাদাই বারণ করেছে, কেননা এত ঠান্ডা, বলছে বাড়ি যেতে হবে না ঠান্ডার জন্য। তাই সেই কারণে সৃষ্টি মেলাও আমি দেখতে যেতে পারছি না। প্রচুর ঠান্ডা, কনকন করছে, মানে মোজা ফোজাও মানছে না, এত ঠান্ডা। আর ঠান্ডাতে একটু পা ফাগুলো আমার ফুলেছে, হাঁটতে অসুবিধা হচ্ছে। দরকার নেই আমার মেলা যাওয়া। তো চলো একবার গোপুসোনারা শয়ন দিয়ে দিয়েছি, গোপুসোনাদেরকে একবার দেখিয়ে দিই। এই ছোট খাটে আছে বাসু আর গোপাল। এই খাটটা বাসু গোপালের জন্য বানানো হয়েছিল, তখন তো কিষানকে আনা হয়নি। তো কিষানকে এই খাটে শোয়ালে খাট ইয়ে হয়ে যাবে, ভেঙে নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য কিষানকে এখনো পর্যন্ত ওই এই জিনিসে শোয়াচ্ছি। দাঁড়াও দেখো, এই বাচ্চাদের এই মশারি কাম বেডের উপরে কিষানকে শোয়ানো হয়েছে। এখানে কিষানকে শোয়ানো হয়। তো সব আমার ছোট বাচ্চাগুলো শুয়ে পড়েছে, আমি একটু চা খেয়ে চুপ করে বসবো। গোপাল সোনাদেরকে শুইয়ে দিয়েছি, সেটা তো দেখালাম। শুইয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এখন চা করতে এসেছি। আর এই ঠান্ডা শীতে চা কফি ছাড়া কিছুই ভালো লাগছে না। তো মেয়ে আর আমার জন্য চা বানাচ্ছি। তো চাটা খাবো, খেয়ে বসবো, পাগুলো কম্বলের তলায় দিয়ে বসবো। আর জানো তো মেয়ের ঘরটা কি, মেয়ের ঘরটা তো একটু ছোটো, তো মেয়ের ঘরটা একটু গরম, আর আমাদের ঘরটা কি ঠান্ডা, আমাদের মানে একদম বরফ পড়ছে আমাদের ঘরে। তো চাটা একটু না খেলে এত গলা খুসখুস করছে, ভালো লাগছে না। তো চাটা আমার হয়েই গেছে, প্লেটে বিস্কুট নিয়ে এবার মেয়ের কাছে যাব। মেয়ের কাছে গিয়ে বসে একটু চা খাবো, পাগুলোকে একটু ওই যে হট ব্যাগ এনেছে সেই দিয়ে একটু সেক দেব। মানে কখন করব আমি সেসবই চিন্তা করছি। কোথায় দেখছি আমাকে যুবো লাগছে, একই তো আমার হাতে পায়ে ব্যথা হয়েছে ঠান্ডাতে, শিরাগুলো ফুলে গেছে। তো মেয়ের কাছে আমি নাহলে এরকম করে চাদর ফাদর মুড়ি দিয়ে থাকতে পারি না, কিন্তু আমাকে আজকে চাদর মুড়ি দিয়েই থাকতে হচ্ছে। কদিন ধরেই আমি চাদর মুড়ি দিয়েই বসে আছি। তো এই প্রত্যেক দিন একটা করে চাদর হয় আমার, ধুতে হয়, শুকাতে হয়। কারণ আমি আজকে যেটা পরি কালকে সেটা পরি না, আমি ধুয়েই দিই, দেখতেই পাও, ধুয়ে শুকিয়ে রাখতে হয়। আমি কিন্তু মেয়ের সাথে গল্প করছি, তো চায়ে চুমুক দিচ্ছি আর মেয়ের সাথে কথা বলছি। এত ঠান্ডা পড়েছে বিশ্বাস করো, একদম ঘর দর কনকন করছে, থাকা যাচ্ছে না। চাদর দিয়ে কম্বলের তলায় বসেছিলাম। তো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। বিছানাটাকে এরকম করে কম্বল দিয়ে ঢেকে রেখেছি, বিছানাটাতে মনে হচ্ছে যেন কেউ জল ঢেলে রেখে দিয়েছে। যাই হোক, যে জন্য এই হট ব্যাগটা ছিল, এই হট ব্যাগটা দিয়ে হাত পা সেঁকা, তারপরে কোমরে সেক দেওয়ার জন্য এই হট ব্যাগটা না কালকে খারাপ হয়ে গেছে। মানে হট করে কালকে কোমরে সেক দিতে দিতে দেখছি আর গরম হচ্ছে না। তো যাই হোক, তোমার দাদা এই যে এই হট ব্যাগটা, দুটো হট ব্যাগ নিয়ে এসছে। এই হট ব্যাগটা নিয়ে এসছে, এটা নিয়ে এসছে তোমার দাদা আর আমার জন্য। আর এইটা নিয়েছে মেয়ের জন্য, এটা মেয়ের জন্য। হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি। দেখো এই হট ব্যাগটার এর মধ্যে না এটা গ্লিসারিন ভরা আছে। এটা মেয়ের জন্য আনা হয়েছে। মেয়ের হাত পা এত ঠান্ডা হয়ে যায় যে মেয়ে হাত পায়ে দেওয়ার জন্য এইটা মেয়ে ইউজ করবে। আর এটা হচ্ছে একটা তুলো দিয়ে করা আছে এর ভেতরে, এইটা আমাদের জন্য। আর এটা ভালো হবে না,
তো আজকে তোমার দাদা এই দুটো কিনে নিয়ে এলো বাড়ির জন্য। কেমন হয়েছে জানাবে, হ্যাঁ। তোমার দাদা ঠান্ডায় দোকান থেকে এলো, তাই বললো আমাকে 1 কাপ চা করে দাও। চা করে দিচ্ছি তোমার দাদার জন্য। আর এখানে আমি সুজি ভাজছি। এত ঠান্ডা পড়েছে, মারাত্মক ঠান্ডা, কাজ করতে ভালো লাগছে না, রান্নাঘরে আসতেই ভয় লাগছে জল ঘাটার জন্য। সুজি আমার হয়ে গেছে, দুধ দিয়ে, খেজুরের গুড় দিয়ে, কিশমিশ দিয়ে। মেয়ের থালাটা গুছিয়ে নিয়েছি, আর তোমাদের দাদার থালা গুছিয়ে নিয়েছি। মেয়ে বেগুন ভাজা খায় না, তাই মেয়েকে আর বেগুন ভাজা দিইনি। তো বোঁদে আছে, যদি খাই তো দেবো, নাহলে আমি খেয়ে নেব। তা আমার থালাটা এসে গুছোচ্ছি। তোমাদের দাদা আর মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, আর আমি আমার ডিনারটা নিয়ে চলে এসেছি। বাইরে আর থাকা যাচ্ছে না, প্রচুর ঠান্ডা। তা এখন খাওয়া দাওয়াটা সেরে কম্বলের তলায় শুয়ে শুয়ে কোনো মুভি বা সানডে সাসপেন্স যাই হোক দেখবো বা শুনবো। তো খাওয়া দাওয়াটা না সারলে এগোচ্ছে না। আর বিড়াল ছানাদের খেতে দিয়ে এসেছি, 3খানা বিড়াল ছানা আজকে আছে ওখানে। আর পাঁচকুকে খাবার দিয়ে এসছে, মেয়ে খাবার দিয়ে এসছে। ওকে আজকে রুটি, শসা আর কলমি শাক, আর দেওয়া হয়েছে কি যেন শাক আলু আজকে দেওয়া হয়েছে, পাঁচকুর খাবার। আর বিড়াল ছানাদের দুধ মুড়ি। তার বেশি বকবক করছি না, ভিডিও আমি বড় করতে চাইছি না। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার করো, কমেন্ট করো। আর কেমন লাগছে তোমরা জানাচ্ছ না। তো আমি যেই জন্য তোমাদের সামনে এলাম গুড নাইট জানাতে। গুড নাইট, ভালো থেকো, টাটা। আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের দাদা ওখানে বসে বসে খাচ্ছে, চাকাম চাকাম করে খাচ্ছে। ঠিক আছে, টাটা, ভালো থেকো।